সুপ্রভাত আমার প্রিয় মিষ্টি বন্ধুরা। কুয়াশায় মোড়া ঠান্ডা সকালের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা দিয়ে আপনাদের সবাইকে নিয়ে আজকের সকাল শুরু করতে যাচ্ছি। তো আজকের ওয়েদার কেমন সেটাও আপনাদের দেখাবো, বা তার সঙ্গে আপনাদের সাথে কিছু কথাও বলবো, একটু গল্পও করব। সকালে উঠে পড়েছি, কারণ এই এক সপ্তাহ বেশি হলো উইন্টার ব্রেক চলছিল। আজ থেকে শেষ, আজ থেকে আবার আগের মতন ব্যস্ততা জীবন। সবসময় ব্যস্ততা থাকে, কিন্তু এক নিয়ম টাইমবদ্ধতার জীবন। তো স্কুল যাবে, আমি উঠে পড়েছি তখন 5:30 বাজে। আজকের ওয়েদার বলতে প্রায় 4 দিন ধরে এই রকমই একই রকম ওয়েদার হচ্ছে। আজ অনেকটাই বেশি, বলতে অনেকটাই কাছে এসে কোনো মানুষ দাঁড়িয়ে থাকলেও বোঝার ক্ষমতা নেই যে কেউ দাঁড়িয়ে আছে, এতটাই কুয়াশা। জানি না আমি কতটা বোঝাতে পারছি। রাস্তা দিয়ে কিন্তু বড় বড় বাস, লরি যাচ্ছে, অন্যান্য যানবাহন যাচ্ছে, বোঝার কিন্তু উপায় নেই। তো উঠতে হবে, ঠান্ডা থাকুক, বর্ষা থাকুক, বৃষ্টি থাকুক, না গরম থাকুক, যে কোনো ওয়েদারে একই টাইম, একই নিয়ম করতেই হবে। কিন্তু আমি নিজে মা হয়েছি, তো মায়ের অর্থটা ভালো করেই বুঝতে পারছি। একটা সময় হয়তো আমরাও আমার মায়েদের সেভাবে হয়তো বুঝে উঠতে পারিনি। এই কারণে বলছি, একটা বয়সে হয় যে আমরা নিজের গার্জেনকে, নিজের বাবা মাকে বুঝতে পারি না। এটা কিন্তু আজ থেকে 20 বছর আগে আমরা বাবা মাকে সম্মান করতাম। সম্মানটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভালোবাসা, সম্মানটাই হচ্ছে তাদের রেসপেক্ট, বা আপনারা বলবেন যে রেসপেক্ট সম্মান একই কথা, হ্যাঁ। এবং ভয়, তাদের মান সম্মান, এই সমস্ত একটু হলেও আমরা ভেবেছি। কিন্তু এখনকার জেনারেশনের বাচ্চা অনেক আলাদা, অনেক আলাদা। যাই হোক, গল্প করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হলো না। আমার মতন আপনারা সকালে ঘুম থেকে উঠে কারা কারা ছাদে আসে দেখুন। আমি ওপরের দৃশ্যটা আপনাদের দেখাতে চাই, কারণ খুব যখন সকাল হয়, জানি না আপনারা আমার মতন আগে ব্রাশ করতে করতে ছাদের পরে আসেন কিনা। আমি কিন্তু রোজ ব্রাশ করতে করতে ছাদের পরে আসি। কমতে কম 3 থেকে 4 পাক আমি ছাদের পরে, মানে আমি হাঁটি যতটা সম্ভব, আমার সময়ের সাপেক্ষ। তো আসার পরে এই যে ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার না করেই থাকার নয়। আর কিছু এমন কথা বলবো যে জানি না আপনাদের ব্যস্ততার জীবনে আপনারা করেন কিনা, বা দেখেন কিনা, বা খেয়াল করেছেন কিনা। আমি যখন উপরে এলাম, প্রত্যেকটা গাছ নিশিরে কুয়াশায় পুরো যেটা হয়ে থাকে ভিজে, সুন্দর একটা মানে অন্যরকম হয় না কিছু কিছু জিনিস, যেগুলো আমরা কিছু জিনিস দেখার বা উপলব্ধি করার, সেইগুলো আমরা ফিল করতে পারি, কিন্তু সেভাবে বোঝাতে পারি না। উপরে এসেছি, আজ আমার যতটুকুই আছে, আমার ছাদ বাগান যতটুকুই আছে, আমি চেষ্টা করেছি রাখার। প্রত্যেকটা গাছের আজকে অন্যরকম একটা চেহারা বলতে পারেন, বা অন্যরকম একটা খিলা খিলা ব্যাপার। এই গাছগুলো আমি নতুন বসিয়েছি, অবশ্যই ফুল হলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন নিশিরে ভেজা পাতাগুলো, আমার জানি না ভেতর থেকে এত ভালো লাগে দেখতে। আর আজ হট করে বাবার কথা মনে পড়ে গেছে। সবসময়ই তার কথা মনে পড়ে, কিন্তু আজ ভীষণই মনে পড়ছে। যখন ঠান্ডা হতো, এরকম পাতা পুরো নিশিরে ভিজে যেত, দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্যগুলো কিন্তু একমাত্র ঠান্ডার সময় এইরকম ওয়েদারে খুব সকালেই দেখতে পাওয়া যায়। এই যে পাতার উপরে নিশির পড়ে আছে, কত সুন্দর লাগছে, তাই না? আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আমার একটা আলাদা ভালো লাগা কাজ করে, আমার একটা আলাদা আনন্দ উপলব্ধি করতে পারি এই সমস্তর মাঝখানে। এবং যখন দেখবেন মাঠে ছোট ছোট ঘাস হয়, তারপরে এরকম নিশির পড়ে থাকে, খালি পায়ে হেঁটে দেখবেন, আপনার মধ্যে একটা আলাদা মানে ফিল কাজ করবে। এই যে যেমন নিশিরটা একদম জলের মতন, ফোঁটার মতন ঝুলে আছে, এটা না একদম সত্যি বলছি, মন থেকে বলছি, এটা আলাদা একটা দৃশ্য, যেটা ক্যামেরাবন্দি করেছি ঠিকই আমি, কিন্তু এটা নিজের চোখ থেকে দেখাটা একটা আলাদা ভালো লাগা বোধ কাজ করে। কারণ এই
ওয়েদার বা এই সিজন, এই সব কিছু, এই প্রকৃতি আমাদের মস্তিষ্ক, আমাদের শারীরিক অনেক অনেক রকমভাবে আমাদের ভালো লাগা বোধ বা আমাদের শরীরের সুস্থতা বোধ, আমাদের মানসিক রিল্যাক্স দিতে পারে। এই যে দেখছেন এই দৃশ্যগুলো কোথায় পাবো বলুন? সকালে উঠে এটা নিজের চোখে দেখাটাও কিন্তু আমার খুবই পছন্দের একটা আমার ছাদটা খুবই পছন্দের একটা জায়গা, এবং এই সমস্ত দেখা বা উপলব্ধি করা এটাও আমার অনেক বড় পছন্দ। এই যে আমার কাগজ ফুল গাছ দেখতে পাচ্ছেন, এই কাগজ ফুল গাছটা কিন্তু দুরকম ফুল হয়, একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার, যেটা দেখতে পেলেন। তো দুরকম ফুল হয়, দেখতে কিন্তু সত্যি ভালো লাগে। আমার ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কোনো ফিল্টার বাগেরা কিছুই নয়। এই গাছটাও আমি নতুন বসিয়েছি, এটাও একটা কাগজে ফুল গাছ, এটাও একটা কাগজে ফুল গাছ, আমি কিন্তু নতুন বসিয়েছি। আমি যতটা সম্ভব আমার চেষ্টা করে তাদেরকে বড় করার চেষ্টা করব, এবং এই ছোটোখাটো বিষয় আপনাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলুন।